কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল? 2, 4, 10, 1000, 10,000? সামনের 1 নম্বর মাইক। ডক্টর জাকির নায়েক স্যার, আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার নাম ইশু দাস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, ডক্টর জাকির নায়েককে একজন ভাই প্রশ্ন করেছেন যে কৃষ্ণ যদি 16,000 স্ত্রী রাখতে পারেন, তাহলে ইসলাম ধর্মীয় মুসলমানরা কেন 4 জন স্ত্রী রাখতে পারেন? দর্শক, এই বিষয়ে এবার ডক্টর জাকির নায়েক কি উত্তর দিয়েছেন এবং কি কারণে এই প্রশ্ন করেছেন এবং ডক্টর জাকির নায়েক কত সুন্দরভাবে উত্তর দিয়েছেন, দেখলে আপনি রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা সেই ভাইয়ের প্রশ্ন এবং ডক্টর জাকির নায়েকের উত্তরগুলো জেনে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক। ডক্টর জাকির নায়েক স্যার, আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার নাম ইশু দাস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন, পলিগামির কেন সমর্থন করছে। আসলে আমি জানতে চাই, পবিত্র কুরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না? কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায়? যদি মহিলাদের ব্যাপারে বলেন, পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না। সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে। একজন পুরুষের ব্যাপারে যদি বলেন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4, তবে ন্যায় বিচার করতে না পারলে একটা। আপনি 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা। এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে। পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া। যদি রামায়ণ পড়েন, যদি মহাভারত পড়েন, আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত। যদি রামায়ণ পড়েন, দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রী ছিল। কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল? 2, 4, 10, 1000, 10,000, 16,108 জন স্ত্রী ছিল। তাই কৃষ্ণ যদি 16,108 জন স্ত্রী রাখতে পারে, আমরা মুসলিমরা কেন 4 জন রাখতে পারবো না? যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন। সলোমনের 700 স্ত্রী ছিল। বাইবেল মতে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে। রাবি জরসম বিন ইয়াহুদা সাইনড পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড 1954 সালে একটা আইন পাস করে, হিন্দু বিবাহ আইন, যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে। ইন্ডিয়ান পেনাল কোড বলছে, হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে। যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে, যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায়। যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, কোনো শিশু বিশেষজ্ঞকে, সে আপনাকে বলবে যে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে। ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি। তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায়, তারা দুর্ঘটনায় মারা যায়, ধূমপানে মারা যায়, মদপান করে মারা যায়। এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি। তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জনসংখ্যা অনেক বেশি। 2-1টা তৃতীয় বিশ্বের দেশ বাদে, যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি। কারণ মেয়ে সন্তান হত্যা করা, মেয়ে ভ্রূণ হত্যা করা, প্রতি বছর ইন্ডিয়াতে 1 মিলিয়নেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে। যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয়, তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে। শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় 1 মিলিয়ন নারী বেশি, ইউএসএতে 7.8 মিলিয়ন নারী বেশি, শুধু ইউকেতে 4 মিলিয়ন নারী সেখানে বেশি, শুধু জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন নারী বেশি, শুধু রাশিয়ায় আছে 9 মিলিয়ন নারী বেশি। আর শুধু আল্লাহ জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায়। যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে, ধরেন সবাই একটা করে বিয়ে করে নিল, আর আপনার বোন আমেরিকায় থাকে,
বা আমার বোন আমেরিকায় থাকে, আর সে যদি তখন 7.8 মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি, একটা পথই তার জন্য খোলা, হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে, না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে। পাবলিক সম্পত্তি এমন বাজে কথা, এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছি, এর চেয়ে ভালো শব্দ আর আমি পাইনি। আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশনটা দিলে সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে, না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সূরা রহমান অধ্যায় 55 আয়াত 26 বা 27 একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখই থাকবে, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন, তার মানে তার আকার আছে। এটা কি বিপরীত কথা হয়ে গেল না? বোন একটা প্রশ্ন করলেন যে সূরা রহমান অধ্যায় 55 বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া, কোরআনে আছে আল্লাহ নিরাকার, তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে? বোন, যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া আছে, কোরআনে আছে তার ছায়া আছে, তার মুখ আছে, তার মুখ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না, আল্লাহর আকার তৈরি করতে পারি না, কিন্তু আল্লাহর ছায়া আছে। কোরআন বলছে আল্লাহর মুখ আছে, মুখ আছে। কোরআন বলছে আল্লাহর হাত আছে, হাত আছে। কেমন হাত আছে, আমাদের যেমন তেমন কিনা, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কোরআনে আছে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং শোনেন, কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা। আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শোনেন আল্লাহ জানেন। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ছবি তৈরি করতে পারি না, ছবি তুলতে পারি না, মূর্তি বানাতে পারি না, আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেনি। আখিরাত আমাদের মৃত্যুর পরে, সেটা ভিন্ন কথা। আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ যখন জান্নাতে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া দেখতে পাবো। অনেক হাদিসে এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো, কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই জীবনে কখনো দেখতে পাবো না, কেউ দেখবে না। যদি কোরআন পড়েন সেখানে আছে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চূড়ায় তাকাও, আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো। তখন মুসা আলাইহিস সালাম সেই পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে। এটা দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। পর্বতে আল্লাহর নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল, আর সেই পর্বতে তাকিয়ে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। সুতরাং ব্যাপারটা হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর আকার আছে কিনা, হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে। কিভাবে আমরা জানি না, আল্লাহ জানেন। তবে আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ আখিরাতে, ইনশাআল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই, ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো, তাকে পাবো। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন একজন ভাই ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করেছিল যে কৃষ্ণ 16,000 স্ত্রী রাখেন এবং ইসলাম ধর্মে মুসলমানরা কেন 4 জন স্ত্রী রাখতে পারে। এই বিষয়ে এবার ডক্টর জাকির নায়েক যে সুন্দরভাবে তাকে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং ইসলাম এবং এই হাদিস কোরআনের ভিত্তিতে তাকে খুব সুন্দরভাবে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছেন। কেন মুসলমানরা 4 জন স্ত্রী এবং কৃষ্ণ 16,000 স্ত্রী রাখেন। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন সেই ডক্টর জাকির নায়েকের কত সুন্দর করে তাকে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।